বুঝতে অসুবিধা হয়? ইমাম মালিক মদিনার ইমাম ছিলেন, 80 বছর কাটাইছে মদিনাতে। যদি কেউ যেয়ে থাকেন তো বুঝবেন প্রচন্ড গরমে ও মাটি লু হয়ে যায়, আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না, পা পুড়ে যাবে, ফুসকা পড়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর 80 বছর মদিনাতে কাটাইছে, একটা সেকেন্ডের জন্য জুতা পায় দেয়, একটা সেকেন্ডের জন্য জুতা পায় দেয়। কেমন আশিক ছিল বুঝেন তো? আল্লাহকে কিভাবে ভয় করতেন বুঝেন তো? 80 বছর ধরে মদিনায় জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই। মদিনার সীমানা জাহাদ, বর্তমান মদিনা ইউনিভার্সিটি, ওয়াদিউল মুবারাক আছে ইউনিভার্সিটির পাশে একটা উপত্যকা। নবী বলতেন ওয়াদিউল মুবারাক, মুবারকময় উপত্যকা। এই পানিকে আল্লাহ নবী মুবারকময় পানি বলেছেন। উপত্যকা মানে একটা নালা ছিল, ওই সময় নালা দিয়ে পানি যাইতো, বৃষ্টিতে পানি পড়তো, এই পানি সাহাবীরা নিতেন। মুবারকময় ওয়াদি বলার কারণে ওই ওয়াদির পাশ দিয়ে কত সাহাবী বাড়ি পর্যন্ত করছে। বরকতময় মুবারকময় জায়গা আমরা থাকবো। আল্লাহর নবী এই ওয়াদিকে মুবারকময় বলেছেন। এই ওয়াদি পার হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে উহুদ পাহাড়ের শেষ সীমানা পর্যন্ত মদিনার হাওদ, মদিনার সীমানা। এই সীমানার ভিতরে কোনোদিন তিনি জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই। এই সীমানার বাহিরে এসে পায়খানা পেশাব তিনি সারতেন, থুতু তিনি ফেলতেন। এসে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক জীবনে কোনোদিন আপনি মদিনাতে জুতা স্যান্ডেল পরলেন না, পায়খানা পেশাব করলেন না, কারণটা কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা জবাব দিতেন, আল্লাহর বান্দারা, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির নিচে আমি ইমাম মালিক ওই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব, থুতু নিক্ষেপ করব, আমি জুতা পাই দিব, আমার জীবন চলে যাবে। আমি এই মাটির উপরে কখনো জুতা পরতে পারবো না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি করে আল্লাহকে ভয় করতেন? যদি রাসূলের সাথে বেয়াদবি হয় তো আল্লাহর দপ্তরে আমার কি আসামি হয়ে যাব। আর আমার দেশে আমরা শানে মুস্তাফা নিয়ে গুতাগুতি করি, খালি গুতাইতে থাকে, আমরা খালি গুতাইতে থাকি। গুতায় কি করবেন? বেহেশতে যাইবেন তো যান। কি কথা কর না, খারাপ কিছু কইছি? গুতাইয়ে বেহেশতে যাইতে পারবেন তো যান। গুতাইয়া নবীর সুপারিশ নিবেন তো নেন। গুতাইয়া কবরে প্রশ্নের জবাব দিবেন মুনকার নাকিরের তো দেন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহ জিব্রাইলকে আল্লাহ বলে দেয়, জিব্রাইল প্রথমটা লিখে দাও কোন পর্যন্ত তারা হায়াত হবে। এই হায়াতের কথা বলতে যে পর্যন্ত চলে আসছি 2 নম্বর, কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, রিজিক খাবে বলে দাও। আচ্ছা, আমার দেশের যারা কোটি কোটি টাকার মালিক হয়ে দুর্নীতি করে মালিক হইল, অ্যাটেনশন মনোযোগ দিবেন। বলে হুজুর কেমনে? কয়েকদিন আগে আমার ঢাকাতে হাসনাবাদে একজন জমি বিক্রি করে, জমির ব্যবসা করে, ওনার অফিসে আমি বসে রয়েছি, দেখলাম একজন লোক আসছেন, তিনি 60 কোটি টাকা দেয় জমি কিনবে, বায়না করে গেল। আমার বলতেছে হুজুর লোকটার চিনেন নিয়ে? আমি বললাম না, ওনার সাথে পরিচয় নাই। তার মাথায় মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, বিরাট সুন্দর লেবাস, দেখলে মনে হবে বিরাট বড় সাইকুল হাদিস। হ্যাঁ, লেবাস দেখলে মনে হবে সাইকুল হাদিস, বিরাট বড় সাইকুল হাদিস মনে হবে। লেবাস দেখলে বোঝার কায়দা নাই যে এত বড় সোরা, আন্তর্জাতিক সোরা। 60 কোটি টাকা দিয়ে জায়গা কিনতে আসছে। আমার বললো হুজুর আপনি কি চিনলেন? আমি বললাম না, চিনি নাই। তখন জমির যিনি বিক্রেতা উনি বলতেছে, হুজুর এই লোকটা ঢাকার মহানগরের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম মাসে বেতন পাই 50,000 ধরলাম।
করলাম, কিন্তু বাকি এত কোটি টাকা কি জিব্রাইল আর আজরাইল দিয়ে গেছে। হ্যাঁ, কি কথা কর না কা, আমার শরীর পছন্দ রেখেছে। সর্বনাশ, কত বড় সুর, এত সুন্দর দাড়ি টুপি জুব্বা, বুঝার কায়দা নাকি এত বড় সুর। বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম আমার পাশে বসা ছিল, যদি কমই মাদ্রাসা, তো সামনে বসা। বললাম যে হুজুর কি কি মনে হয় আপনার কাছে? দেখে তো সিনার কোনো কায়দা নেই, এটাই চলতেছে। আহা, 1 টাকাও তার না, সব আমাদের টাকা, 18 কোটি মানুষের টাকা। 18 কোটি আল্লাহ যাহা বরাদ্দ করেছে তার চেয়ে 1 দানা ভাতও বেশি খাইতে পারবে না। কি কথা কন না কেন? তো যত হাজার কোটি টাকার মালিক হোক, আল্লাহ যাহা বরাদ্দ করছে তাহার চাইতে 1টা দানা ভাতও বেশি খাইতে। শুধু শুধু ব্যাংকে রাখছে, শেষে পুলা পুলা বোতল সার মুড়ি ধরে, বোতল সারে চিনচিনি, বোতল একটা ধরে টান দিয়েছে, খাইয়া বাপের কবে বিয়াই ভালো আছো? হ্যাঁ বলবে তো, বুড়া কালে থাপড়াইব, বাপেরে পিটাইব, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। মাইয়া কি করবো জানেন? রাত 3টের সময় আসবে, আইসিয়ে পুলা একটা ধরে লইয়ে আইব, বাপে জিগাইব কেডা? কা আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এগুলি চলতেছে, ঠিক তাই হবে। আপনি হালাল রুটি করেন, হালাল রুজি করেন, হালাল খাবার দিয়ে সন্তানকে মানুষ বানিয়ে রেখে দেন, এটাই জীবনের সার্থকতা। কথা বল ঠিক কিনা? এটাই জীবনের সার্থকতা। হালাল রুজি করেন, হালাল রুটি করেন, হালাল খাবার খান, হালাল জিন্দিগি গঠন করেন, সন্তানদের হালালে হালালে মানুষ বানিয়ে রেখে দেন, এটাই জীবনের সার্থকতা। এছাড়া আর জীবনের কোনো সার্থকতা নাই, কোনো সার্থকতা নেই। হ্যাঁ, কথা কর না কেন, জোরে বলো। এটাই সার্থকতা, এর বাইরে কোনো সার্থকতা। যদি আপনি 1000 কোটি টাকা রেখে দেন, ছেলে যদি মানুষ না হয়, কবরের পাশে না দাঁড়ায়, তাহলে আপনার জীবনটা বৃথা, আপনার জিন্দেগি বৃথা। এই জন্য সন্তানদেরকে সুন্নি আকীদার ভিতরে আসল সুন্নিয়তদেরকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানায় যান। মরে যাবেন, কবরের পাশে দাঁড়াবে, মরে যাবেন, মাহফিলের কোনায় বসে দোয়া করবে, মরে যাবেন, বাড়িতে উলামে কেরাম নিয়ে, এলাকাবাসী নিয়ে মিলাদ দিয়ে ফাতিহা করে দোয়া করবে, মরে যাবেন, নামাজের পরেও আপনার জন্য কাঁদতে থাকবে, দোয়া করতে থাকবে। বাবার জীবনের সার্থকতা এটাই, মায়ের জীবনের সার্থকতা এটাই। হারাম জীবন গঠন করে কোটি টাকা রেখে দিয়ে সন্তানকে অমানুষ বানিয়ে রেখে দেবেন, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ওই টাকার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে হাজার হাজার কোটি কোটি বছর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরতে হবে। ভাই মাফ করে দাও, মাফ করে দাও। সেই সময় আমরা বলবো, আইসি গেটা দূর হয়ে যাও শয়তান, দুনিয়াতে আমার রক্ত চুষে খেয়েছিস, আজকে কোনো মাফ হবে না, দূর হ বেটা, আমার জিনিস আমাকে তুই ফিরাই দে। আল্লাহ বলবেন, বান্দা, ফেরেশতারা তার আমল থেকে এই আমল দিয়ে আমার বান্দার পাওনা মিটিয়ে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেলা বুজুর্গি নিয়ে কবরে গেছে, শেষ পর্যন্ত হাসরে দেখবে কিচ্ছু নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, কুত্তার শরীর ভরা ঘা, দুর্গন্ধ আসতেছে। কুকুরের শরীরে ঘা হয় না, দেখবেন ওর মৌতের আগে শরীর ভরে কি হয়, ঘা হয়ে যায়। তো কুত্তার শরীর থেকে গন্ধ আসতেছে। বাইজিদ বুস্তামি কুত্তার পাশে দাঁড়ায় বলেন, আহ থু, কি দুর্গন্ধ। কুকুরের জবান খুলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার জবান খুলছে? কুত্তার জবান খুলে গেছে। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ, আরে বাইজিদ বুস্তামি, তুমি আমার বাহিরের ঘা দেখে তোমার ঘৃণা লেগে গেল বাইজিদ, কিন্তু কখনো কি দেখছো তোমার অন্তরের মধ্যে ঘা জমে রয়েছে? আমার বাহিরের ঘা দেখে তুমি ঘৃণা করলাম, কিন্তু তোমার অন্তরের মধ্যে ঘা জমে আছে। আমি কুকুরকে দেখার পরে তোমার ঘৃণা লাগলো রে ভাইজিদ,
এখানে তো আমার কোনো হাত নাই, আমার মনিব আমার মাওলা আমারে বানাইছে। তুমি মানুষ হয়ে আমি একটা কুকুরের ঘা দেখে তুমি ঘৃণা করলা বাইজিৎ, এখনো তোমার অন্তর পরিষ্কার হয় নাই, তোমার অন্তরে ঘা এখনো জমে আছে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এখন এই স্থানটুকুন খুঁজে সারা দুনিয়াতে মানুষ তালাশ করেন, এতটুকুন খুঁজে এই সূত্র ধরে আপনি সারা পৃথিবীতে মানুষ তালাশ করেন। সারা দুনিয়াতে মানুষ খুঁজতে থাকেন যে পৃথিবীতে মানুষ আছে কয়জন। চল্লিশ বছরে কোরআন শরীফ নাজিল হলো নবীজির উপরে। 40 বছরের জীবনে কোনদিন আল্লাহর নবী একটা মিথ্যা কথা কোনদিন বলেন নাই। 40 পরে কোনদিন মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই সূত্র ধরে আপনি সারা পৃথিবীতে একটা মানুষ তালাশ করেন, শ্রোতা বক্তা কেউ তালিকার ভিতরে নেই। সারা জীবনে আমার নবীজি কোনদিন এক চুল পরিমাণ কারো আমানত নষ্ট করেন না। এই সূত্র ধরে তামাম দুনিয়াতে একটা মানুষ তালাশ করেন, সারা পৃথিবীতে নেই। তাহলে রসুলের তুলনা রসুল নিজেই, কথা কর না কেন, জোরে বলেন। নবীর তুলনা উনি নিজেই, উনি ব্যতীত আর কোন তুলনা নেই। এত দলিল লাগে না তো, সারা রাত দলিল দিয়ে কিতা করতে হবে। যে বুঝে সে অল্পতে বুঝে, যে বুঝে না সারা রাত বুঝানোর পরে কেউ সীতাকার বাপ ছিল, সীতাকার বাপ। সারা জীবনে আল্লাহর নবী কোনদিন কোন নারীর দিকে তিনি লোলুপ দৃষ্টিতে, বেগানা নারীর দিকে বাঁকা নজরে কোনদিন একটা সেকেন্ডের জন্য তাকান নাই। সারা পৃথিবী তন্ন তন্ন করে তালাশ করেন, এইরকম একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। নবী নিজেই তার প্রমাণ। আজকে ভারতের একজন ধর্মগুরু তিনি আমারও নবীর চরিত্র নিয়ে বাজে কথা বললেন। শুনে রাখবেন, আমার রসুলের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে প্রত্যেকের জন্মের ভিতরে ভেজাল আছে, কোনো সন্দেহ? ভারতের যে ধর্মগুরু কি মহারাজ না ঘোড়ার ডিম নাম একটা রামগিরি মহারাজ, ওর সিহারার দিক তাকায় দেখবেন একবারে শুয়োরের সিহারা আর ওর সিহারার ভিতরে কোনো তফাৎ নেই। হ্যাঁ, চেহারার দিকে তাকায় দেখবেন জানোয়ারের সিহারা আর ওর সিহারার ভিতরে কোনো তফাৎ নেই। আচ্ছা, জীবনে কোনোদিন দেখছেন আমরা কোনো ভগবান নিয়ে বাজে কথা বলছি, কোন ধর্মগুরু নিয়ে কটাক্ষ করছি? কোনোদিন করি। এটা আমাদের আদতের বাহিরে, আমরা এগুলি করি না। যার ধর্ম পালন করতেছে করুন, ওটা তার বিষয়। আরে রসুলকে ভালোবেসে জীবন দেওয়ার লক্ষ লক্ষ নবীর উম্মত এখনো পৃথিবীতে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? বুঝে কি ছাতা ওরা? প্রিয় উপস্থিতি, হাজিরিন, আল্লাহর নবীকে ভালোবেসে জীবন দিয়েছিলেন ইলমুদ্দিন। পাকিস্তানের লাহোরে তার বাড়ি। তৎকালীন সময় একজন লেখক ভারতের বই লেখলো, রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহি মিন জালিম। ওই বইয়ের ভিতরে আমার রসুলের চরিত্র নিয়ে বাজে 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 শব্দ ব্যবহার করলো। সারা ভারত উপমহাদেশের মুসলমান সবাই তেজে উঠলেন। হতে পারে না, আমার রসুলের জীবনী নিয়ে এমন বাজে বক্তব্য লেখনি, তাকে শাস্তি দিতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। কিন্তু
তখন চলতেছিল ব্রিটিশ আমল। ব্রিটিশদের নীতি মুক্ত মনা, তারা বলেন যে যাই বলুক যাই করুক কোনো বাধা হবে না, ধর্ম যার যার মতো সেটাই করবে, কিন্তু কেউ কারো ধর্মে যদি কটাক্ষ করে তাকে শাস্তি দেওয়া যাবে না। এটা ছিল তাদের নীতি। মুসলমান খেপে পড়ল, শাস্তি তার হয় না। ইলমুদ্দিন নামে একজন কাঠ মিস্ত্রি কোন রকম জুগালি দিয়ে তার জীবন চলতো, দিন আনতো দিন খাইতো, কাজ হলে ভাত পেত, কাজ না হলে না খেয়ে থাকতো। এই যুবকের কলিজার ভিতরে রসুলের প্রেম দাও দাও করে উঠল। ইলমুদ্দিন তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কিছু বেতন পাওয়ার পরে একটা ছোট্ট ছুরি কিনলেন, দুপাশ ধারালো ছুরি। চিন্তা একটা, হয় আমি বাঁচবো না হয় ও বাঁচবে, না হয় আমি মরবো না হয় ও মরবে। আমার রসুলের সামনে এত বাজে শব্দ মেনে নিতে পারবো না, ওকে হত্যা আমি করেই ফেলবো। আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। ওরা বুঝে না যে রসুলকে মহাব্বত করে জীবন দেওয়ার মতো লক্ষ লক্ষ নবীর উম্মত পৃথিবীতে এখনো জিন্দা। এক কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিন ওখান থেকে রওনা দিছে, কোনো লেখাপড়া নাই, কোন রকম বক্তব্যে পড়ছে। কাঠ মিস্ত্রি জুগাইলে চিনেন আপনারা? হেল্পার আমাদের ফরিদপুরের ভাষায় বলে জুগাইলে, আপনাদের চট্টগ্রাম কি কয়? জুয়াইলে। এই তো জুগাইলে কি কথা আর কি, আর গোয়া এই আর কি। নোয়াখালী পানি আর হানি পর জায়গা হ মিলিয়ে দিছে। আর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভৈরব অঞ্চলে খাওন ডেকা হাওন, খড়ে হ বানাই দিছে। আর কিশোরগঞ্জে গেলে খাওন ডেকা কাউন, খড়ে খ বানাইছে, এই আর কি। একই দেশের ভিতরে কত কোয়ালিটি। আর সিলেটে যদি জানতে লোক দেখি তাও খাইতা রে বা, সকালেও খাইতা না বিকেলেও খাইতা। সিলেটি। আর পুরান ঢাকায় গেলে তোর বাপরে হালা কয়, কে আবে হালা বালা আছে। পুরান ঢাকার কথা কেন, বাপেরও শালা কয়, দুলাবেরও শালা কয়, ভাইরও শালা কয়, হালায় বুঝছেন না? ওরকম আর কি। এটা আঞ্চলিকতা। এটা কি আঞ্চলিকতা? প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর, এটা অসুন্দর না। তো ইলমুদ্দিন কোনো লেখাপড়া নাই। আচ্ছা বলেন তো, অনেক লেখাপড়া দিয়ে কি রসুলের ইশক আসে? না। অনেক লেখাপড়া দিয়ে রসুলের ইশক আসে না, এটা আল্লাহর দান। কথা কোন ঠিক কিনা? অনেক পয়সা দিয়ে রসুলের ইশক হয় না, এটা আল্লাহ প্রদত্ত নিয়ম। আল্লাহ যাকে খুশি তার কলিজার ভিতরে দিয়ে দেয়, যারে পছন্দ করে তার কলিজার ভিতরে দিয়ে দেয়। হাজরাতে ইলমুদ্দিন রওনা হয়ে গেল পাকিস্তানের লাহোর থেকে ভারতের দিল্লি পর্যন্ত আসছে। সে অনেক কষ্টে খোঁজ নিয়ে জানলো সেই লোকটা কোথায়। আদালতে বসা ছিল লোকটা, রায় হবে। ইলমুদ্দিন চিন্তা করলো ব্রিটিশ আদালত তোর বিরুদ্ধে রায় দিবে না। পাশে যে বসলো, চিন্তা করলো আজকে তাকে শেষ করে দেওয়া হবে। এই আদালত প্রাঙ্গণে ইলমুদ্দিন তাকে হত্যা করে ফেলল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূলের ইশকে জীবন দেওয়া লক্ষ লক্ষ উম্মত এখনো পৃথিবীতে জিন্দা। ওরা যদি মনে করে রাসূলের সম্পর্কে বাজে কথা বলে নিস্তার পেয়ে যাবে, মুসলমান চুপ থাকার জাতি না, মুসলমান জীবন দেওয়ার জাতি, জিহাদ করার জাতি। কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল ব্রিটিশ পুলিশ। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা।
আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। আল্লামা ইকবাল লিখেছিলেন মগজ কোরআন রোহে ইমা জানে দিন হাসতে হব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূলে আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে। আল্লামা ইকবাল তখন জিন্দা। ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল, আদালত বসলো। মুসলিম আইনবিদ অ্যাডভোকেট ইলমুদ্দিনের কাছে গেলেন জেলখানার ভিতরে, যা দেখতেছে ইলমুদ্দিন কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলবেন? কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই। সে উৎফুল্ল, চেহারার ভিতরে চিন্তার কোনো ছাপ নাই। আশিক রাসূল এরকমই হয়, ঠিক কিনা? কোনো ছাপ নাই চেহারাতে, কোনো চিন্তার ছাপ নাই। অ্যাডভোকেট বলতেছে ইলমুদ্দিন, তোমাকে আমি ফাঁসির মঞ্চ থেকে বাঁচাতে পারবো, কিন্তু একটা কথা বলতে হবে। বলে কি কথা? বলতেছে তোমাকে বলতে হবে যে তুমি ওই সময় খুন করেছিলে, তুমি মানসিকভাবে একটু অসুস্থ ছিলা। ইলমুদ্দিন জবাব দিল, অ্যাডভোকেট, যে রাসূলের প্রেমের মালা গলায় দিয়ে প্রতিশোধ নিতে এসেছি, জীবন চলে যাবে, আমি মিথ্যা বলতে পারবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইশকে রাসূল হাসতে হাসতে জীবন দিতে না পারে। ইতিহাস বড় কঠিন, হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত না। হযরত ইলমুদ্দিন বিচারক আইনজীবীকে বলে দিলেন, আইনজীবী চলে যান, যেই নবীর প্রেমের মালা গলায় দিয়েছি, মৃত্যু হবে, ফাঁসি হবে, কোনো চিন্তিত আমি না। বাঁচার জন্য তাকে হত্যা করি নাই, আমি জানি তাকে হত্যা করার পরে আমার ফাঁসি হবে। আমি রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে ফাঁসির দড়ি গলায় নিতে প্রস্তুত আছি। কে ওফা তূনে মুহাম্মদ সে তু হম তেরে হে যা চিজ কিয়া লৌহ কলম তেরে হে বলগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামা হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া কালেমা তাওহীদ আরশ লেখা বামেতে মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসা ও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসা। হযরত ইলমুদ্দিন আদালতে বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন আপনি কি বুঝে হত্যা করেছেন? ইলমুদ্দিন বলল, হ্যাঁ, আমি ইচ্ছা করি সুস্থ হালতে আমি তাকে হত্যা করে দিয়েছি, যে আমার রাসূলের নামে কুৎসা রটনা করতে পারে, আমি তাকে দুনিয়াতে রাখতে পারি না, তাকে হত্যা করে ফেলেছি। আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দিল। আজ ইলমুদ্দিনের ফাঁসি হবে, যে ইলমুদ্দিন রাসূলের পক্ষে প্রতিশোধ নিলেন। আজ ইলমুদ্দিনের রায় হয়ে গেল
ফাঁসির রশি উঠবে ইলমুদ্দিন, বিচারক সহ সবাই ফাঁসির মঞ্চে গেলেন। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তোমার কি বিন্দু মাত্র ভয় করে না? ইলমুদ্দিন বলতেছে, বিচারক কিসের ভয় আমি করব? গত রাত্রি যিনি আমার সঙ্গে সাক্ষাৎ করে গেলেন, কিছু সময় পরেই আমি তার সাথে আল্লাহর জান্নাতে আমি একত্রিত হয়ে যাব। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ইলমুদ্দিন বলতেছে, বিচারক গত রাত্রিবেলা আমি যার সাথে সাক্ষাৎ করেছি, যিনি আমাকে দিদার দিয়ে গেছেন, আজ জান্নাতে আমি তার সাথে মিলিত হব একসঙ্গে। আমি হাসবো না তো কাঁদবো নাকি? আমি সেই খুশিতে হাসতেছি। কিছু সময় পরে আমার ওই রসুলের সঙ্গে আল্লাহর জান্নাতে আমি একত্রিত হব। আহা, হয় না? আরো ধরে বলেন রসুল আছে না নাই? না হয় না? আরো জোরে বলেন আছে না নাই? উম্মতের সাথে দেখা দেয় কি দেয় না? কথা বলে কি বলে না? নবীর জায়গায় নবী আছে অন্ধ, কানা, চোখের জায়গায় চোখ নাই। আমার রসুলের জায়গায় রসুল আছে। উম্মতের বাগানে নবী খোঁজ খবর নিয়ে রাখেন, উম্মতের কার সাথে নবী খোঁজ খবর নেন। উম্মত কেমন আছে নবীর দরবারে খবর হয়। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না করেন তো রসুলের প্রেমে জীবন দিয়ে দেখেন, জীবন ধন্য হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মুসলমান খুবই মনোযোগ দিবেন। রসুলের ইশকে এরকম যুগে 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 আশিকরা জীবন দিয়ে জীবনকে ধন্য করলো। একজন ইলমুদ্দিন, কোন মাদ্রাসার মুহতামিম না, শাইখুল হাদিস না, প্রিন্সিপাল না, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ডক্টর, ডাক্তার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, এগুলি কিছুই না, প্রিন্সিপালও না, কিছুই না। তিনি একজন সাধারণ কাঠ মিস্ত্রি। কোন রকম মক্তবে পড়নেওয়ালা এক যুবকের সঙ্গে রহমতের নবী সাক্ষাৎ করে গেলেন। কারণ কলিজা ভরা ছিল রসুলের ভালোবাসা, নবীর ইশকে জীবন দেওয়া ইলমুদ্দিনের ইতিহাস সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আশিকে রসুলদের কাছে চলতেই থাকবে। এইরকম ইলমুদ্দিন সারা পৃথিবীতে লাখে লাখে এখনো আছে। আল্লাহ নবীর ইজ্জতের চাদর ধরে যারা ধরবে তাদের বোঝা উচিত ইলমুদ্দিনের এখনো জমিন থেকে মরে নাই। এখনো লাখে লাখে ইলমুদ্দিন আল্লাহর জমিনে রসুলের ইশক কলিজায় নিয়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি, এই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা কখনো নিভে যাওয়ার নয়। আমার রসুলের ইশক দিয়ে দুনিয়া চলবে। মুসলিম মিল্লাতিক আমার অনেক ভাইরা চিন্তা করেন, বুঝি মিলাদুন নবী আমরা বন্ধ করে দিব? না না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে জমিন থেকে মিলাদুন নবী বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? ওরা ভাবছে আমরা ধাক্কা দিয়া বঙ্গোপসাগরে ফেলে দিব না, ধাক্কা দিয়া বঙ্গোপসাগরে ফেলে দিব, কর্ণফুলীর মধ্যে ফেলে দিব, পদ্মা গঙ্গা যমুনার মধ্যে ভাসায় দিব না। হাজার চেষ্টা করবে, আহলে সুন্নাতুল জামাত এটা আমার জামাত না, এটা আল্লাহর নবীর জামাত, সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহর ওলিরা এই জামাতের পতাকা নিয়ে জমিনে এসেছিলেন। 360 আউলিয়া, 12 আউলিয়া, অসংখ্য ওলিরা এই জামাতের পতাকা নিয়ে জমিনে এসেছিলেন। এই পতাকা জমিনে উড্ডীন করে রেখে গেছেন। এই জমিনে আল্লাহর ওলিদের উত্তরসূরি এখনো আছে।
কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জমিনে অলি না থাকলে জমিন ধ্বংস হবে, যত সময় অলি থাকবে তত সময় জমিন ধ্বংস হবে না। অলি শূন্য হলে জমিন ধ্বংস হয়ে যাবে। অতএব জমিন কখনো অলি শূন্য হবে না, আর আহলে সুন্নাতুল জামাত জমিন থেকে কখনো বিদায় নেবে না। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনাকে বুঝে যেত ও কিয়ামত পর্যন্ত এই বাতি জ্বলতে থাকবে, নিভানোর জন্য বহু লোক খোয়াইতে থাকবে, কিন্তু তাদের ফুতে বাতি নিভবে না। চলবে, এটা নিভবে না। হাজিরিন আনোয়ারার মুসলমান, আল্লাহর নবীর ইশকে বহু সাহাবী এরকম জীবন দিয়ে দিল। নবীর ইশকে বহু সাহাবী আশিক যুগে 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 এরকম জীবন দিয়ে দিচ্ছে। হাসতে হাসতে তাদের জীবন তারা দিয়ে দিল, হাসতে হাসতে। মনে রাখবেন, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নামাজের কাতারে নিয়ে আসেন। আল্লাহ যাকে পছন্দ করেন তারে নবীর গোলাম বানায় দেন। একটা কথা মনে রাখবেন, আজ বলে দিয়ে যাই, মানব জাতি মায়ের রুহুর ভিতরে, দেহের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়ে যায়, তখন তার হাত পা চোখ কান নাক বডি স্ট্রাকচার ওই সময় তৈরি হয়ে যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বান্দার দেহের ভিতরে রুহু ফুকায় দেয়। ফুকায় দিয়া জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, বলে জিব্রাইল 4টে জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 4টে জিনিস আমার বান্দার জন্য লিখো। মায়ের রেহেমে পেটের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়, 4 মাস 120 দিনের মাথায় আল্লাহ রুহের জগৎ থেকে আমাদের রুহ নিয়ে আসে। ওই রুহ খানা নিয়ে মায়ের পেটের ভিতরে আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করে দেয়। তখন জিব্রাইলকে বলে, জিব্রাইল 4টা জিনিস তুমি একবারে নির্ধারিতভাবে লিখে দাও। 1 নম্বর, আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে তুমি আমার বান্দা। 1 নম্বর, আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তার হায়াত কত সময় পর্যন্ত হবে, কোন জায়গা মারা যাবে, কোন সময় মারা যাবে, কোন অবস্থায় কিভাবে মারা যাবে, আমার বান্দার জন্য লিখে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। থাকার সুযোগ আছে? হ্যাঁ, যদি সুযোগ না থাকে তো জমি নিয়ে কারাকারি করার দরকার কি? কি কথা কর না কা? যদি সুযোগ না থাকে তাহলে ভাইয়ের জমিন, বোনের জমিন, অন্যের জমিন, বাতিজার জমিন, ভাগিনার জমিন, এগুলি নষ্ট করার প্রয়োজন কি? এটা পাবে বুঝিয়ে দিয়ে দেন। 1 ইঞ্চি মাটি নিয়ে মানুষ মারামারি গুতাগুতি কিলিকিলি করে। 1 ইঞ্চি, এতটুকু। এক ইঞ্চি মাটি নিয়ে মানুষের মারামারি, বিরাট গন্ডগোল। হাজিরিন, যদি পৃথিবীতে থাকার সুযোগ না থাকে তাহলে কেন দুনিয়াতে আমরা আরেকজনের ক্ষতির চিন্তা আমরা করব বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন হাবিবাল্লাহ। আল্লাহ বললেন, জিবরিল কোন পর্যন্ত বেঁচে থাকবে তুমি নির্ধারিত করে দাও। আহা, তুমি নির্ধারিত করে দাও কোন পর্যন্ত সে বেঁচে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম লিখে দেন, এই জন্য আপনার হায়াত যেখানে শেষ আপনি সেখানেই যাবেন। যদি আপনার মৃত্যু আমেরিকা লেখা থাকে, যে কোনো ভাবে আপনি আমেরিকা যাবেনই। মৃত্যু যদি চট্টগ্রাম লেখা থাকে, ওইখানে যাবেন।
মৃত্যু যদি ঘরের মধ্যে লেখা থাকে তাহলে ঘরের ভিতরেই হার্ট স্ট্রোক করে মারা যাবেন। আল্লাহর কোরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, মানুষ আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে। হাবিব আপনি বলে দেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হুজুর আপনি বলে দেন, কোন জায়গা, কোন স্থানে, কোন অবস্থায় তার মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য যেহেতু এটার কোনো গ্যারান্টি নাই, আল্লাহর কোরআন বলতেছে, হুজুর উম্মতকে বলে দেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। জোরে বলেন, কার কাছে যাব? না, যুবক ভাইরা বলেন, কার কাছে? আল্লাহর কাছে যে ফিরে যাবেন, টাকা পয়সা, সোনা দানা, মিষ্টি, এই তারপরে দই ছানা নিয়ে যাবেন। সুযোগ আছে? বেশি করে দই নিবেন, ছানা নিবেন, মিষ্টি নিবেন। আল্লাহ তোমার লাগে মিষ্টি টিষ্টি নিয়েছে এগুলো। পৃথিবীর সবচাইতে বড় ধনী, বড় বড় ধনী ব্যক্তিরা দুনিয়া ছেড়ে চলে গেল, একটা পয়সাও বাবা নিতে পারে নাই। বাংলাদেশের একজন ধনী, তিনি মারা গেলেন। বিনাব গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, নাম বললে আপনারা সবাই চিনবেন, আমি নাম বলবো না, খুব মনোযোগ দিবেন। করোনার সময় মারা গেল। আহা, করোনা আক্রান্ত যখন হলো, তার স্ত্রীও তার কাছে যায় নাই, ছেলেটাও কাছে যায় নাই, মেয়েটাও কাছে যায় নাই। তারা জানাজা হলো, ছেলেটা জানাজায় শরীক হয় নাই, স্ত্রীটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, মেয়েটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, ছেলেটা বাবার কবরের কাছে কবর দেওয়ার সময়ও যায় নাই। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাজার হাজার কোটি টাকা রেখে লাভ কি হবে যদি সন্তান মানুষের মতো মানুষ না হয়? সন্তান যদি কবরের পাশে না দাঁড়ায়, এমন সন্তান পালানো চাইতে শিয়াল কুত্তা পাইলে যাওয়া অনেক ভালো। উচিত কথার বাত নাই দেশে, উচিত কথার দেশে বাত নাই। উচিত কথা মানুষ শুনে না। মানুষ ভাবে এই লোকটা বেশি ভালো না, সুবিধার না। একটা কথা শুনেন, আমাদের দেশের মানুষের সিস্টেম কি জানেন? আপনি ভালো মতো চলবেন, নামাজ কালাম ঠিক মতো করবেন, সৎ মতো খাবেন, সৎ মতো চলবেন, ডাইন বাম করবেন না, সাদা সিধে মতো চলবেন। মানুষকে লোকটা বলত, কথা কর না কে? মানুষ কি কর? লোকটা বলো। আর যদি সিটারি বাট পরি, চালাকি টালাকি করেন, খুশাখুশি ঝাইঝামেলা বাঁধাই দেন, লোকটা খুব চালাক, বিরাট চালাক। ও লোকটা জানে না যে কবরে যাওয়ার পরে যে কি বাটাম চালান চলবেন ওর কবরে, কি যে বাটাম চালান, বাপরে বাপ, ওর 14 গোষ্ঠী জীবনে দেখে নাই কি বাটাম চালান আছে। বেশি দিন না তো, শুধু দম ফুরানোর সাথেই শেষ। কি কথা ঠিক কিনা? দম ফুরানোর সাথে শেষ। 24 ঘন্টার ভিতরে পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, পোকা পোকা। ও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধান সেনাপতি, ও জাতিসংঘের মহাসচিব, আমেরিকার প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট চিনে না। পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, পোকা। এই পোকা সারা শরীরে ছড়াইয়া গন্ধ আসতে থাকে, বিচ্ছিরি পচা গন্ধ আসতে থাকে। তখন স্ত্রী কই তাড়াতাড়ি সরাও, পোলাকে তাড়াতাড়ি কবর দাও। গ্রামবাসীকে ধুর পুচে গেছে, শেষ। সামান্য
সময়ের জন্য আসছি দুনিয়াতে, কত মারামারি মারামারি কারাকারি লাফালাফি গুতাগুতি। একদল হন নতুন হয়েছে, সুন্নি মসজিদ কোনটা খালি ওটা দখল করার ধান্দা করে, মিলাদুন নবী বন্ধ করার ধান্দা করে। বেটা, তোরে এটা করার জন্য আল্লাহ দুনিয়াত পাঠাইছে নি? তুই দেখবি যে আমার দেশের গরিব মানুষ কে না খায় রয়েছে, তুই তার ঘরে আগে যা খাবার দে। আর সুলতান দিল্লুল্লাহি হিলাল, রাজা বাচ্চারা হচ্ছে আল্লাহর ছায়া, জমিন আল্লাহ প্রদত্ত ছায়া। তারা একটা গাছ, বট গাছ যেমন সারা মানুষকে ছায়া দেয়, গরু ছায়া দেয়, ছাগল ছায়া দেয়, ও গাছের নিচে যে যায় তারই ছায়া দেয়। আর সুলতানুদ্দিল্লাহি ফিল আরদ, রাজা বাচ্চারা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত ছায়া, তারা সব মানুষকে ছায়া দিয়ে রাখবে। সব মানুষকে কি দিয়ে রাখবে? কথা কর না, সব মানুষকে কি দিয়ে রাখবে? ছায়া দিয়ে রাখবে। যে বাচ্চা সব মানুষকে ছায়া দিয়ে রাখবে, সে বাচ্চা কিয়ামতের ময়দানে ন্যায়পরায়ণ হবে। আমার রাসূল বলছেন, উম্মত তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। যেই বাচ্চা এরকম তার প্রজাদেরকে ছায়া দিয়ে রাখবে, ন্যায়পরায়ণ হবে। আল্লাহর কোরআন, রাসূল বলতেছেন কিয়ামতের মাঠে আরশে আল্লাহর নিচে আল্লাহ তাকে আগে জায়গা করে দিবে। জোরে বলে, আরশে আল্লাহর নিচে আল্লাহ তাকে জায়গা করে দিবে, আর সে ছায়া সে পাইতে থাকবে, যে পৃথিবীতে সমস্ত প্রজাদেরকে ছায়া দিয়ে রাখে। আর-সুলতানুদ্দিল্লুল্লাহি ফিল আরদ, এই হাদিস যদি ওরা বুঝতো তাহলে ফারাফারি কারাকারি গুতাগুতি ফিডে ফিডে তা করতো না। ঠিক বাড়ি যায় কই না, অনেক কর দরকার নেই। ও তো তাবারক খেয়ে তারপরে খাইতে খাইতে যায় ঠিক 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 ঠিক। আমি আল্লাহ রসুলের কথা বলতেছি। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীতে খেলাফত ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিল, তখন কি তার শাসন আমলে রাজ্যের ভিতরে খ্রিস্টান ইহুদি ছিল না? তো উনি কি তাদের ওই খ্রিস্টান বাড়িঘর আগুন দিয়ে পোড়াই দিছে? তাদের কি নিরাপত্তা দেয় নাই? খাবার দেয় নাই? শাসকদের কাছে সবাই নিরাপদ থাকবে। দুই একদিন ফাঙর পেয়ে ছাড়তে পারছে না, তার মাথা নষ্ট হয়ে গেছে। আগের বেটার মাথা নষ্ট হওয়ার কারণে বেটা চলে গেছে। আপনাকেও যদি মাথা নষ্ট হয় তাহলে আপনারা জমিনে জায়গায় পাবেন না খুঁজে। এত মাথা নষ্ট করেন না, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেন। সবাইকে আল্লাহ ওই আসনে নেই না, যাকে দেয় পরীক্ষা করে। যদি সময়ে সঠিক ব্যবহার না করেন তাহলে আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ গজব নাজিল করবে। আপনি নিজেও বুঝবেন না যে কি হয়ে গেল, কি হয়ে যাবে নিজেও বুঝবেন। প্রিয় মুসলমান আমার হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি আমার, কষ্টের কারণে কথাগুলি বললাম। পৃথিবীতে অল্প সময়ের জন্য আসছি, চলে যাব আবার। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? দুইটা জিনিস নিতে হবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এই দুইটা ছাড়া আল্লাহর কাছে যায় কোনো লাভ নাই। কি কথা কর না কেন? এক নম্বর ঈমান, দুই নম্বর আমল, দুইটা জিনিস আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে, শূন্য গেলে চলবে না। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলতেছে, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। আর মুসলমান না হইয়া কবরে আইসো না।
মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হয়ে কবরে আসো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে হেঁটে যাওয়ার সময় রাত এশার নামাজের পরে লক্ষ্য করতেছেন রাস্তার পাশে কিছু বাড়ি থাকে। ওই ঘরের ভিতর থেকে দুই মহিলা গল্প করে শুনছো। আমাদের এই শহরে কুফা নগরে একজন ইমাম আছে, তার নাম নুমান বিন সাবিত। তিনি প্রত্যেক রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ে। প্রত্যেক রাত্রে এসে 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো 1000 রাকাত নফল নামাজ রাত্রিবেলা পড়ি না, কিন্তু দুই মহিলা গল্প করতেছে। এখন যদি 1000 রাকাত নামাজ না পড়ি তাহলে মহিলারা মিথ্যাবাদী হবে, আর কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হয়ে যাব। আল্লাহর দরবারে কি জবাব দিব আমি? এই দুই মহিলাকে মিথ্যাবাদী বানানো যাবে না। তিনি সাথে সাথে মসজিদে চলে গেলেন। সারা রাত্র ভরে 1000 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, রব, আমি এক রাত্রে 1000 রাকাত নামাজ পড়ে মহিলাদেরকে সত্যবাদী বানাইলাম। এবার চিন্তা করেন, হাক্কা তুকাতিহি, তারা আল্লাহকে ভয় করার মতো তারা ভয় করতেন, যার কারণে উনি ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ভয় এত পরিমাণে থাকার জন্য উনি 100 বারের মতো আল্লাহর সাথে তার স্বপ্নে দিদার হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। 100 বারের মতো আল্লাহ তার স্বপ্নে দেখা দিলেন। ওই মক্কাতে মদিনাতে আর একজন ইমাম আছে, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু। 4 জন ইমামের নাম আমি মসজিদে নববীর মাঝখানে সুন্দর করে সাহাবায়ে কেরামের নামের পরে লেখা দেখছি। এইভাবে লেখা, ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। একবার জোরে বলবেন কি মারহাবা। বুঝতে অসুবিধা হয়? ইমাম মালিক মদিনার ইমাম ছিলেন, 80 বছর কাটাইছে মদিনাতে। যদি কেউ যেয়ে থাকেন তো বুঝবেন, প্রচন্ড গরমে মাটি লু হয়ে যায়, আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না, পা পুড়ে যাবে, ফুসকা পড়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর 80 বছর মদিনাতে কাটাইছে, একটা সেকেন্ডের জন্য জুতা পায় দেয়। একটা সেকেন্ডের জন্য জুতা পায় দেয়। কেমন আশিক ছিল বুঝেন তো? আল্লাহকে কিভাবে ভয় করতেন বুঝেন তো? 80 বছর ধরে মদিনায় জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই। মদিনার সীমানা জাহাদ, বর্তমান মদিনা ইউনিভার্সিটি, ওয়াদিউল মুবারাক আছে ইউনিভার্সিটির পাশেই একটা উপত্যকা। নবী বলতেন ওয়াদিউল মুবারাক, মুবারকময় উপত্যকা। এই পানিকে আল্লাহ নবী মুবারকময় পানি বলেছেন। উপত্যকা মানে একটা নালা ছিল, ওই সময় নালা দিয়ে পানি যাইতো, বৃষ্টিতে পানি পড়তো, এই পানি সাহাবীরা নিতেন। মুবারকময় ওয়াদি বলার কারণে ওই ওয়াদির পাশ দিয়ে কত সাহাবী বাড়ি পর্যন্ত করছে। বরকতময় মুবারকময় জায়গা আমরা থাকবো। আল্লাহর নবী এই ওয়াদিকে মুবারকময় বলেছেন। এই ওয়াদি পার হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে উহুদ পাহাড়ের শেষ সীমানা পর্যন্ত মদিনার হাওদ, মদিনার সীমানা। এই সীমানার ভিতরে কোনোদিন তিনি জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই। এই সীমানার বাহিরে এসে পায়খানা পেশাব তিনি সারতেন, থুতু তিনি ফেলতেন। এসে
জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক, জীবনে কোনোদিন আপনি মদিনাতে জুতা স্যান্ডেল পরলেন না, পায়খানা পেশাব করলেন না, কারণটা কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা জবাব দিতেন, আল্লাহর বান্দারা, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির নিচে আমি ইমাম মালিক ওই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব, থুতু নিক্ষেপ করব, আমি জুতা পায়ে দেব, আমার জীবন চলে যাবে, আমি এই মাটির উপরে কখনো জুতা পরতে পারবো না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি করে আল্লাহকে ভয় করতেন? যদি রসুলের সাথে বেয়াদবি হয় তো আল্লাহর দপ্তরে আমার কি আসামি হয়ে যাব। আর আমার দেশে আমরা শানে মুস্তাফা নিয়ে গুতাগুতি করি, খালি গুতাইতে থাকে, আপনারা খালি গুতাইতে থাকে। গুতায় কি করবেন? বেহেশতে যাইবেন তো যান। কি কথা কর না, খারাপ কিছু কইছি? গুতাইয়ে বেহেশতে যাইতে পারবেন তো যান। গুতাইয়া নবীর সুপারিশ নেবেন তো নেন। গুতাইয়া কবরে প্রশ্নের জবাব দিবেন মুনকার নাকিরে তো দেন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহ জিব্রাইলকে আল্লাহ বলে দেয়, জিব্রাইল প্রথমটা লিখে দাও কোন পর্যন্ত তারা হায়াত হবে। এই হায়াতের কথা বলতে যে পর্যন্ত চলে আসছি, 2 নম্বর কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, রিজিক খাবে বলে দাও। আচ্ছা, আমার দেশের যারা কোটি কোটি টাকার মালিক হয়ে দুর্নীতি করে মালিক হইল, অ্যাটেনশন মনোযোগ দিবেন। বলে হুজুর কেমনে? কয়েকদিন আগে আমার ঢাকাতে হাসনাবাদে একজন জমি বিক্রি করে, জমির ব্যবসা করে, ওনার অফিসে আমি বসে রয়েছি, দেখলাম একজন লোক আসছে, তিনি 60 কোটি টাকা দেয় জমি কিনবে, বায়না করে গেল। আমার বলতেছে, হুজুর লোকটার চিনেন নিয়ে? আমি বললাম না, ওনার সাথে পরিচয় নাই। তার মাথায় মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, বিরাট সুন্দর লেবাস, দেখলে মনে হবে বিরাট বড় সাইকুল হাদিস। হ্যাঁ, লেবাস দেখলে মনে হবে সাইকুল হাদিস, বিরাট বড় সাইকুল হাদিস মনে হবে। লেবাস দেখলে বোঝার কায়দা নাই যে এত বড় সোরা, আন্তর্জাতিক সোরা। 60 কোটি টাকা দিয়ে জায়গা কিনতে আসছে। আমার বললো, হুজুর আপনি কি চিনলেন? আমি বললাম না, চিনি নাই। তখন জমির যিনি বিক্রেতা উনি বলতেছে, হুজুর এই লোকটা ঢাকার মহানগরের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম মাসে বেতন পাই 50,000 ধরলাম, কিন্তু বাকি এত কোটি টাকা কি জিব্রাইল আর আজরাইল দিয়ে গেছে। হ্যাঁ, কি কথা কর না কা? আমার শরীর পছন্দ রেখেছে। সর্বনাশ, কত বড় সুর, এত সুন্দর দাড়ি, টুপি, জুব্বা, বুঝার কায়দা নাকি এত বড় সুর। বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম আমার পাশে বসা ছিল, যদি কমই মাদ্রাসা, তো সামনে বসা। বললাম যে হুজুর কি মনে হয় আপনার কাছে? দেখে তো সিনার কোনো কায়দা নেই, এটাই চলতেছে। আহা, 1 টাকাও তার না, সব আমাদের টাকা। 18 কোটি মানুষের টাকা, 18 কোটি। আল্লাহ যাহা বরাদ্দ করেছে তার চেয়ে 1 দানা ভাতও বেশি খাইতে পারবে না। কি কথা কন না কেন? তো যত হাজার কোটি টাকার মালিক হোক, আল্লাহ যাহা বরাদ্দ করছে তাহার চাইতে 1টা দানা ভাতও বেশি খাইতে। শুধু শুধু ব্যাংকে রাখছে, শেষে পুলা বোতল সার মুড়ি ডবে। বোতল সারে চিনচিন, বোতল একটা ধরে টান দিয়েছে, খাইয়া বাপের কবে বিয়াই ভালো আছো? হ্যাঁ বলবে তো। বুড়া কালে থাপড়াইব, বাপেরে পিটাইব, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। মাইয়া কি করবো জানেন? রাত 3টের সময় আসবে, আইসিয়ে ফুলা একটা ধরে লইয়ে আইব, বাপে জিগাইব কেডা? আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এগুলি চলতেছে, ঠিক তাই হবে। আপনি হালাল রুটি করেন, হালাল রুজি করেন, হালাল খাবার দিয়ে সন্তানকে মানুষ বানিয়ে রেখে দেন, এটাই জীবনের সার্থকতা। কথা কোন ঠিক কিনা?
এটাই জীবনের সার্থকতা। হালাল রুজি করেন, হালাল রুটি করেন, হালাল খাবার খান, হালাল জিন্দেগি গঠন করেন, সন্তানদের হালালে হালালে মানুষ বানিয়ে রেখে দেন, এটাই জীবনের সার্থকতা। এছাড়া আর জীবনের কোনো সার্থকতা নাই, কোনো সার্থকতা নেই। হ্যাঁ, কথা কর না কেন, জোরে বলো। এটাই সার্থকতা, এর বাইরে কোনো সার্থকতা। যদি আপনি 1000 কোটি টাকা রেখে দেন, ছেলে যদি মানুষ না হয়, কবরের পাশে না দাঁড়ায়, তাহলে আপনার জীবনটা বৃথা, আপনার জিন্দেগি বৃথা। এই জন্য সন্তানদেরকে সুন্নি আকীদার ভিতরে আসল সুন্নিয়তদেরকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানায় যান। মরে যাবেন, কবরের পাশে দাঁড়াবে, মরে যাবেন, মাহফিলের কোণায় বসে দোয়া করবে, মরে যাবেন, বাড়িতে উলামা ইকরাম নিয়ে, এলাকাবাসী নিয়ে মিলাদ দিয়ে ফাতিহা করে দোয়া করবে, মরে যাবেন, নামাজের পরেও আপনার জন্য কাঁদতে থাকবে, দোয়া করতে থাকবে। বাবার জীবনের সার্থকতা এটাই, মায়ের জীবনের সার্থকতা এটাই। হারাম জীবন গঠন করে কোটি টাকা রেখে দিয়ে সন্তানকে অমানুষ বানিয়ে রেখে দেবে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ওই টাকার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে হাজার হাজার কোটি কোটি বছর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরতে হবে। ভাই মাফ করে দাও, মাফ করে দাও। সেই সময় আমরা বলবো, আইসি গেটাও দূর হয়ে যাও শয়তান, দুনিয়াতে আমার রক্ত চুষে খেয়েছিস, আজকে কোনো মাফ হবে না, দূর হ বেটা, আমার জিনিস আমাকে তুই ফিরাই দে। আল্লাহ বলবেন, বান্দা, ফেরেশতারা তার আমল থেকে এই আমল দিয়ে আমার বান্দার পাওনা মিটিয়ে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেলা বুজুর্গ নিয়ে কবরে গেছে, শেষ পর্যন্ত হাসরে দেখবে কিচ্ছু নাই, কিচ্ছু নেই। আপনাদেরকে আজকে একটা মাসালা শোনাই, সারা জীবন মনে রাখবেন। আল্লাহ রসুল কোন সাহাবী ইন্তেকাল করার পরে নবীজি সাহাবে کرام পরিবার পরিজন সবাইকে ডেকে বলতেন, সে কোন ঋণ আছে কিনা দেখো। শুনে যান, সে কোন ঋণ আছে কিনা দেখো। যদি ঋণ থাকতো, নবীজি বলতেন, যারা ঋণ পাও, ফ্যামিলি যদি সামর্থ্যবান থাকতো পরিশোধ করাই দিতেন। যদি সামর্থ্য না থাকতো, কবরে দেওয়ার আগে নবী বলতেন, কবরে নামানোর আগে তার ঋণ পরিশোধ করো, কবরে নামানোর আগে থেকে ঋণ মুক্ত করো, কবরে দেওয়ার আগে থেকে ঋণ মুক্ত করে কবরে পাঠাও। কারণ হকুল্লাহ, আল্লাহর হক নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ ওয়াদা করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, তুমি আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মানুষের হক নষ্ট করে গেছে, আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকে মাফ করবে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, তাকে কবরে নামানোর আগে তোমরা তাকে ঋণ মুক্ত করে কবরে নামাও, ঋণ মুক্ত করে কবরে নামাও, ঋণ মুক্ত করে কবরে নামাও। আর আমরা টাকা হাওলাত নিলে তো 10 বছরও টাকা দেয় না। কি কথা কর না কেন? টাকা উঠাইতে গেলে মারামারি, গেন্দাম, ফাসাদ, ঝগড়া, ফাসাদ, মোবাইলের জুতার শেষ হয়ে গেছে, টাকা দিতেই চায় না। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে হবে আপনাদেরকে। আনোয়ারার মুসলমান হাজিরিন, নবীজি বলতেছে, উম্মত 2 নম্বর কি পরিমাণে রিজিক শেখাবে আল্লাহ বরাদ্দ করে দেন। একটা দানা বেশিও আপনার জুটবে না আল্লাহর বরাদ্দের বাহিরে। যাহা আল্লাহ বরাদ্দ রেখেছেন আপনি তাহাই পাবেন, এর বেশি আপনি পাবেন না, কম আপনি পাবেন না, বরাদ্দ আল্লাহর। এই জন্য কোনো মানুষের রিজিকে আপনি হাত দিবেন না, কোনো মানুষের সম্মান ইজ্জতে আপনি হাত দিবেন না। 3 নম্বর, আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত তার জন্য বরাদ্দ হয়ে যায়, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, মান সম্মানওয়ালা হবে, এটা আমার আল্লাহ তার আমলনামায় বরাদ্দ করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত, এক মুমিন আর এক মুমিনের মাল আমি হারাম করে দিলাম, অর্থাৎ একজন মুসলমানের মাল আপনি অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত আমি আল্লাহ হারাম করে দিলাম, নবী হারাম করে দিলাম।
এক মুমিন আর এক মুমিনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে পারে না, তার সম্মান হানি আপনি করতে পারেন না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন আমার উম্মত তিনটা জিনিসের নিরাপত্তা তুমি যদি দিতে পারো তাহলে আমি আল্লাহর রসুল তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। আমি নবী তোমারে গ্যারান্টি দিলাম, তুমি তিনটা গ্যারান্টি আমারে দাও। এক নম্বর চোখের গ্যারান্টি তুমি যদি আমাকে দাও, দুই নম্বর জিহ্বার গ্যারান্টি যদি আমাকে দাও, তিন নম্বর গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি আমারে দাও, আমি নবী তোমারে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহু আকবার। কয়টা গ্যারান্টি? হ্যাঁ জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বর চোখের গ্যারান্টি, দুই নম্বর জিহ্বার গ্যারান্টি, তিন নম্বর গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি তুমি দিতে পারো তোমার আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এই তিনটা গ্যারান্টি তুমি দাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আল্লাহ নবীজি বললেন উম্মত তিন নাম্বার আল্লাহ লিখে দেয় কি পরিমাণে সে ইজ্জতওয়ালা হবে লিখে দেওয়া হয়। চতুর্থ নাম্বার সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। ভালো করে বুঝে যান বাবাজি, সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। দেখবেন আমার দেশের বহু মানুষ নাস্তিক হয়ে যায় মুসলমান থেকে। সেদিন দেখলাম একজন মেয়ে খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে মুসলমান। আমার ফরিদপুরে কয়েকটা মেয়ে খ্রিস্টান হয়ে গেছে। আমার ফরিদপুরে কিছু এক লোক বের হয়ে গেছে নতুন, তারা সুন্দর পোশাক আশাক পরে লালন ফকিরের ওই মতবাদে যাইয়া তারা মানুষদেরকে নিয়ে নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, ওই মতবাদে ঢুকিয়ে ফেলতেছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আহা, বড় চক্রান্ত, কঠিন চক্রান্ত আমার দেশে ঢুকে গেছে। হাসতে হাসতে মুসলমানের ইমানগুলি কেড়ে নেওয়া হচ্ছে। ভারতে অনেক জায়গায় মুসলমান হিন্দু হয়ে যায়, সর্বনাশ। আল্লাহ রসুল বললেন আমার রব আমার আল্লাহ লিখে দেন সে কি জান্নাতি নাকি জাহান্নামী। আবার দেখা যায় বহু বিধর্মী শেষ জীবনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আবার কেউ দেখা যায় আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করে জাহান্নামে চলে যায়। বাজানো নবীর এশক, ওই যে আমি আগে বলছিলাম এশকে রসুল, এটা ভাগ্য লাগে, সবার কপালে আল্লাহ লেখে না, ঠিক কিনা? এশকে রসুল তো নসিব লাগে, কপাল লাগে, সবার নসিব আল্লাহ লিখে না। এটা আল্লাহর দয়া। পূর্ব জামানাতে বনী ইসরাঈলের এক বান্দা আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আমার 500 বছর হায়াত দাও। তা আল্লাহ বললেন তুমি 500 বছর হায়াত দিয়ে কি করবা? বললেন রব্বুল আলামিন এই 500 বছর ধরে আমি তোমার ইবাদত করব, 500 বছর ধরে তোমার বন্দেগী করে আমি তোমার খুশি করব। আল্লাহ বলেন হ্যাঁ বান্দা 500 বছর তোমাকে হায়াত দিলাম। লোকটা জঙ্গলে চলে গেল, 500 বছর ধরে ওই নির্জনে নিবৃতে একাকী আল্লাহর ইবাদত করতে লাগলো। 500 বছর শেষ হবে, তার আগে আল্লাহকে ডাক দিয়ে বলল রব আপনি আমাকে সেজদার মধ্যে আমার মউত দিবেন, এবং সেজদা হালতেই আপনি আমার কবর দিবেন, এবং সেজদা অবস্থায় আপনি হাসরের ময়দানে আমারে উঠাবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? বুঝেন তো লোকটা কত বড় আল্লাহ বলা। আল্লাহ আপনি আমার সেজদা হালতে নিয়ে যাবেন, আমি সেজদার মধ্যে থাকবো, ওই সময় আমার জান কবজ করবেন। আল্লাহ বলেন কারণ কি? আল্লাহ জানে কি জানে না? জানে। তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা কোন কারণ তুমি বলো। বান্দা বলতেছি ইয়া রব্বি আমার ইচ্ছা আপনাকে সেজদা হালতে আমি কবরে চলে যাব, আপনার দরবারে চলে যাব, সেজদা অবস্থায় কবর যেন আমার হয়, আর সেজদা অবস্থায় হাসরের ময়দানে আমি আপনার কাছে উঠব। আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন বান্দা যাও, আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। বান্দা ডাক দিয়ে বলতেছে রাব্বি আপনি আপনার রহমতের কারণে আমারে মাফ করে দিলেন, আমি 500 বছর ইবাদত করলাম সেটার জন্য কি ক্ষমা হয় নাই?
আমি যে 500 বছর ইবাদত করছি দেখে তা খুব 500 বছর ধরে একটা না বাড়িঘর সংসার জমি জমা দুনিয়াদারি ছাইরিয়ে আমি যে জঙ্গলে যে নিভৃতে নির্জনে আপনার ইবাদতে 500 বছর কাটাই দিলাম, তো সেটা খুব। আল্লাহ বললেন দেখবা, একটু দেখতে চাই। বলে আল্লাহ সেটার জন্য কি ক্ষমা করেন না? তো কিসের জন্য ক্ষমা করছে? আমার রহমতের কারণে মাফ করছি। না না হয় না, আরো জোরে বলে قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হাবিব আপনি বলে দেন, হে আমার বান্দা, বান্দারে নিজের নফসের সাথে যত জুলুম করো, যত অন্যায় করো, গুনাহ করে ফেলছো, ভয় নাই, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না।